গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, এঁচোড়ের ঝোল। তো দেখো, এঁচোড়টাকে আমি ভালো করে কেটে নিয়েছি। তো আমি কাটিনি, যেহেতু আমার শাশুড়ি মা কেটে দিয়েছে। তো এঁচোড় কাটলে তো হাতে তেল তেল করতে হয়, তো শাশুড়িই কেটে দিল। তো দেখো, এঁচোড়টা সুন্দর করে কেটে নিয়েছি। তো জানি না কীরকম কী সিদ্ধ হবে, তো তোমরা দেখতে থাকো, দেখতেই পাবে সবটাই। আর দেখো, এঁচোড়ে কী কী দিয়ে এঁচোড়টা করব সেটাও তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা অনেক দিনের ভিডিও, বুঝেছো বন্ধুরা? যখন নতুন পুরো এঁচোড়টা ওঠে তখনই গাছেরই এঁচোড়। দেখো, আলু কেটে নিয়েছি, ডাঁটা কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি। এঁচোড়ে ডাঁটা দিলেও, আর এতে যদি চিংড়ি মাছ হতো আরও সুন্দর হতো। তো তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়ে তো অনেকেই করো, চিংড়ি মাছ দিয়েই করবে। তো দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি আর ওতে একটু হলুদ নুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি এঁচোড়টাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখো, এক এক করে এঁচোড়গুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা একটু অনেকটা দেরি হয়ে গেছে দিতে, এটা যেহেতু মানে এঁচোড়টা সবে মানে আমাদের গাছেরই টাটকা এঁচোড়টা একদম নতুন উঠেছে, তখনই এঁচোড়টা এই রেসিপিটা করেছিলাম। তো ভিডিওটা অনেক দিন দিয়ে রয়েছিল, দেওয়া হয়নি। এখন ভিডিওটা আর নেই, অন্য ভিডিও নেই, সেই জন্য এই ভিডিওটা দিচ্ছি। তো তোমরা ভালোবেসে দেখে নিও বন্ধুরা, সবাই সবার পাশে থাকতে হবে, তাই না? আর ভিডিও দিতে মনও ভালো লাগছে না একদম, ভিডিওতে ভিউজ নেই। জানি না কি করে ভিউজ বাড়াবো, দেখি কি করা যায়। তো দেখা যাক, এইভাবে কতদিন চলবে জানি না। তো দেখো, আমি আলুও দিয়ে দিচ্ছি সিদ্ধ করবার জন্য। তো দেখো, আমি হলুদ দিয়ে করে ঢেকে রেখে দিয়েছি, সিদ্ধ বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি ওটা তুলে দেখছি। তো দেখো, এঁচোড়টা আমার পুরো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, এতটাই সুন্দর সিদ্ধ হয়েছে যে কি বলবো। আর একটু বন্ধুরা এরমভাবে সিদ্ধ করে নিয়ে করলেই এঁচোড়টা খেতে ভালো হয়। তো দেখো, পুরো একদম নরম হয়ে গেছে, তুলোর মতো নরম হয়ে গেছে। তো দেখো, আমি এবার ডাঁটাটাকে আমি একটু তেলে, অল্প করে তেলে আমি ভেজে নিচ্ছি, মানে সেই না হলে হালসিনি গন্ধ ছাড়বে, তো সেই জন্য। তো দেখো, এতে নেড়ে ছেড়ে করে নিচ্ছি। তো ওটা ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার আমি তেল দিয়ে, তেজপাতা আর সম্বরা দিয়ে আর ডাঁটাগুলোও ভেজে নিয়েছি দেখো, আর পেঁয়াজ এইসব দিয়ে দিচ্ছি। একদম ঘরোয়া যেরকম মানে ঘরে খাওয়ার মতো, মানে একদম রেসিপি, একদম নর্মাল রেসিপি। আর এটা নর্মাল আর নতুন রাঁধুনিদের জন্য তো এটা খুবই ভালো। এঁচোড়কে অনেকে অনেক রকমভাবে বানায়, তো আমি একদম সাধারণভাবে বানানো এঁচোড়টা। দেখো, এতে আবার আদা রসুন দিয়ে দিলাম আমি। আদা রসুন দিয়ে ভালো করে আমি করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তো এবার আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওতে। খেতে কিন্তু হেভি টেস্ট হয় এঁচোড় খেতে। কে কে ভালোবাসো আর কে কে ভালোবাসো না তো অবশ্যই বলবে। আর এঁচোড় খেতে তো আমি তো ভালোবাসি, আর তোমরা বন্ধুরা কে কে ভালোবাসো কে কে বাসো না অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে। আর দেখো, আমি সবগুলোই কষে নিচ্ছি এবার, পুরো মাংসর মতো যেরকম কষা হয় সেরকমভাবেই আমি যতটা পাচ্ছি কষে নিচ্ছি। আর এমনিতেও তো এঁচোড় আলু সব সিদ্ধ করাই রয়েছে, আর ডাঁটাটাও ভাজা রয়েছে। তো আমি সবগুলো এবার একসাথে নিয়ে কষে নিচ্ছি। বন্ধুরা, কি করব কিছু বুঝতে পারছি না, জানো তো, একদম ভিডিওতে ভিউজ হচ্ছে না। কি করলে ভিউজ হবে যেন কিছুই বুঝতে পারছি না, আর ভালোও লাগছে না জানো। আর টিডিও দেওয়ার মানে আগে যেমন ভিডিও দেওয়ার খুব ইন্টারেস্টটা ছিল, সেই ইন্টারেস্টটা কেটে গেছে। ভেবেছিলাম মনি হয়ে যাওয়ার পর ভালোভাবে ভিডিও দেব, কিন্তু ভিউজ দেখে দেখে আর ভালো লাগছে না। তো জানি না কি করব, দেখা যাক কি করলে ভিউজ আসে। বাধ্য হয়ে সব কিছুই মানে ট্রাই করতে হবে যাতে ভিউজ আসে। এবার চ্যানেল থাকবে না থাকে, আর ভালো লাগছে না। আর কি করব, এর প্রতি ইউটিউবের প্রতি আমার পুরো একদম এটাই
আর ভালো লাগছে না। ইউটিউবের এই মানে ফোনের পিছনে আমি অনেক টাকা খরচ করে ফেলেছি, তো জানি না আর কিছু হবে কি না। আর ইন্টারেস্টটাও কমে গেছে, আর ভালোও লাগছে না ভিডিও টিডিও দিতে। সেই জন্য অনেক পরেই আমি ভিডিও দিচ্ছি, সেই ইন্টারেস্টটা কমে যাচ্ছে আর খরচ করতেও ইচ্ছা হচ্ছে না। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই বলবে। আর এঁচোড়টা কিন্তু খুব সুন্দর তরকারিটা হয়েছিল, দেখো বন্ধুরা। দেখে তো আমার খুব গরম মশলাটা কিন্তু দিয়েছিলাম, পুরো মাংসর মতনই খেতে লাগছিল, খুবই ভালো লাগছিল। তো বন্ধুরা তোমরা সবাই এইভাবে করো, দেখবে আশা করি সবার ভালো লাগবে। তো আমার তো ওই ঝোলটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে গেছিলো, খুবই ভালো লেগেছিলো। অবশ্যই তোমরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই আমাকেও পাশে পাবে। আর কি বলবো কিছু বুঝতে পারছি না জানো বন্ধুরা, মানে এতটাই মনটা খারাপও হয়ে যাচ্ছে যে কি করব, আর ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, এই পর্যন্তই ভিডিওটা ছিল। আমি তো বকবক করে যাচ্ছি, আগে দিয়েই বলছি এই পর্যন্ত ছিল, তো এবার সত্যিই এন্ড হচ্ছে। তো সবাই সাথে থেকো, ভালো থেকো, সুস্থ।